বাফুফের আশা প্রত্যাশাকে বৃদ্ধাঙ্গুলি দেখালো বাংলাদেশ অনূর্ধ্ব-23 পুরুষ ফুটবল দল। তাদের কাছে প্রত্যাশা ছিল এবার তারা ভিয়েতনামের মাটি থেকে প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-23 ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার টিকিট অর্জন করবে। সে আশা নিয়ে বাফুফে জাতীয় দলের যেসব খেলোয়াড়রা অনূর্ধ্ব-23 বয়স শ্রেণীতে ছিলেন সবাইকে আলাদা করে ভিয়েতনামে পাঠায়, যাতে করে বাংলাদেশ কোয়ালিফাই করে। কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় সাইফুল বারী টিটুকে। তার সহকারী ছিলেন জাতীয় দলের হেড কোচ হাবিয়ার কাবরেরার সহকারী হাসানুল মামুন। কিন্তু বাংলাদেশ প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে যে অসহায় আত্মসমর্পণ করেছিল, তখনই বোঝা গিয়েছিল এই দলের পক্ষে তেমন কিছু করা সম্ভব নয়। আর শেষ যে সুযোগ ছিল সেটিরও ইতি ঘটালো আজ তারা ইয়েমেনের কাছে 0-1 গোলে হেরে বিদায় নিয়েছে। টানা 2 হারের ফলে তাদের আর কোনো সম্ভাবনা নেই এএফসি অনূর্ধ্ব-23 ফুটবলের চূড়ান্ত পর্বে যাওয়ার, অন্তত গ্রুপ রানার্স হিসাবে। টানা 2 ম্যাচ জিতে ইয়েমেন কিন্তু এক পা দিয়ে রেখেছে চূড়ান্ত পর্বে, ভিয়েতনামও সেই পথে। অন্যদিকে বাংলাদেশ 2 ম্যাচই হেরেছে। ভিয়েতনাম শক্তিশালী, তাদের পাসিং, তাদের কোয়ালিটি সব কিছু ছিল এগিয়ে, তবে ইয়েমেন ততটা শক্তিশালী ছিল না যতটা তাদের র্যাঙ্কিং কথা বলছিল। আসলে বাংলাদেশ দলের মিডফিল্ড এবং আক্রমণ ভাগ এতটাই বাজে খেলেছে যে তাদের পক্ষে আসলে এই ম্যাচ জেতার মতো কোনো সম্ভাবনাই ছিল না, এবং তা করতেও পারেনি। আর যোগ্যতার পিছনে কিন্তু ভাগ্য থাকে, আর যে কারণেই সেই 94 মিনিটে শেষ সময়ে এসে ইয়েমেন গোলটি পায়। এটির জন্য বাংলাদেশের রক্ষণভাগ দায়ী, তারা ঠিকমতো মার্কিং করতে পারেনি, যে কারণে শেষ সময়ে এসে সামান্য মনোসংযোগের অভাবেই কিন্তু বাংলাদেশ হেরে গেল। আর এই ম্যাচে বাংলাদেশ চান্স বলতে একটি চান্সই পেয়েছিল, তা হলো 32 মিনিটে ফাহমিদুল একটি বক্সের বাইরে থেকে না শট। ইতালি প্রবাসী জাতীয় দলের এই ফুটবলার বক্সের বাইরে থেকে যে শটটি নিয়েছিলেন তা ইয়েমেনের গোলরক্ষক বাম দিকে শূন্যে শরীর ভাসিয়ে বলটি ক্লিয়ার করে। বাংলাদেশ দলের মিডফিল্ডে যারা ছিলেন তারা এতটাই খারাপ খেলেছেন যে আসলে খুবই হতাশ হতে হয়েছে। এরা যে বাংলাদেশ সিনিয়র দলে খেলেছে আসলে তা বোঝা যায়নি এদের খেলার দেখে। আর বিরতির পর কোচ হাসানুল মামুন যাদেরকে বদলি করে নতুন খেলোয়াড় নামিয়েছেন তারা আরও জঘন্য ছিলেন। একজন ছিলেন রাজু আহমেদ জিসান, 19 নম্বর জার্সিধারী এই খেলোয়াড় কীভাবে জাতীয় দলে খেলে সেটি একটি প্রশ্ন। একটি ক্রস ঠিকমতো করতে পারে না, একটি পাস ঠিকমতো দিতে পারে না। এদের নিয়ে বাংলাদেশ কীভাবে আশা করতে পারে? বাফুফে আশা করেছিল বাংলাদেশ দল বাহরাইনে যখন খেলে এসেছে প্রস্তুতি ম্যাচ এবং প্র্যাকটিস, খুব আশাবাদী ছিল বাহরাইনের সাথে তাদের পারফরমেন্স। আসলে বাহরাইন ততটা শক্তিশালী নয়, কারণ বাহরাইন আগের ম্যাচে ভারতের কাছে এই এএফসি অনূর্ধ্ব-23 ফুটবলে হেরেছে 2-0-তে। সুতরাং আসলে বাফুফেকে এই ফুটবলাররা মিথ্যা আশ্বাসই দেখিয়েছে, আর বাফুফেকে তারা বোকা বানিয়েছে, আর যে কারণে বাংলাদেশকে হতাশ হতে হলো। ফুটবল ফেডারেশন যে টাকা খরচ করে তাদেরকে বাহরাইনে পাঠালো, দুটি প্রস্তুতি ম্যাচ খেলিয়ে আনলো, তার সিটিফোটাও তারা দেখাতে পারেনি ইয়েমেনের সাথে। মধ্যপ্রাচ্যের এই দলটি অত আহামারি কোনো শক্তিশালী দল ছিল না। তাদের পাসিং কোয়ালিটি দেখে মনে হয়েছে ওরা বাংলাদেশের মতোই। ইয়েমেন বিরতির পর শেষ দিকে এসে কিছুটা সুযোগ নিয়েছে, আর এইটা হয়েছে বাংলাদেশের ফরওয়ার্ড মুজিবুর রহমান জনির বোকামির কারণে। একটি বল ক্লিয়ার করতে গিয়ে তিনি প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লাথি মেরে বসেন, ফলে রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বের করে দেন। 86 মিনিটে 10 জনে পরিণত হওয়ার পর কোচের স্ট্র্যাটেজি একটু ভুল ছিল। তিনি একটু রোয়েশ হয়ে খেললে কিন্তু ম্যাচটি ড্র করা যেত অন্তত। বাংলাদেশ জয়ের জন্য খেলেছে, কিন্তু ডিফেন্স ফাঁকা করে রাখার কারণে, অন্যদিকে ইয়েমেন কয়েকজন ভালো বদলি খেলোয়াড় নামানোর কারণে ম্যাচটি তারা বের করে নিয়ে গেছে। ভাগ্য তাদের সহায় ছিল বলে লাস্ট মুহূর্তে তারা গোলটি পেয়েছে। এর আগে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ চীনের প্রাচীরের মতো প্রতিরোধ গড়েছিলেন, তাই ম্যাচটি শেষ মুহূর্তে পর্যন্ত বাংলাদেশের জন্য আশা জায়গা নিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে ডিফেন্সের ভুলে বাংলাদেশ হেরে যায়। ডিফেন্স লাইন ওই একটি ভুল ছাড়া বাকি পুরো ম্যাচে তারা দারুণ খেলেছে, কিন্তু ফরওয়ার্ড লাইন এবং মিডফিল্ডাররা পুরো ম্যাচে একটি জুৎসই পাস দিতে পারেনি, ডিফেন্সাররা একটি পাস দিতে পারেনি, আতঙ্ক ছড়াতে পারেনি। তাহলে একটি ম্যাচ আপনি কীভাবে জয়ের আশা করবেন? এখন তাদের শেষ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে 9 সেপ্টেম্বর। এই ম্যাচে যদি বাংলাদেশ জিততে পারে তাহলে জয়ে শেষ করার সান্ত্বনা নিয়ে দেশে ফিরতে পারবে। ইংল্যান্ড প্রবাসী কিউবা মিশেলকে ভিয়েতনামের বিপক্ষে খেলানো হলেও ইয়েমেনের বিপক্ষে তাকে একাদশে রাখা হয়নি, তার জায়গায় খেলেছেন ফাহমিদুল।